শক্তিগড়ে ফের শূন্যে চলল গুলি। পুলিশ ও গ্রামবাসীদের ধাওয়া, আতঙ্কিত এলাকাবাসী। শক্তিগড়ে ফের শূন্যে চলল গুলি। কয়লাকার বাড়ি রাজু ঝা শুট আউটের হত্যার 2 বছরের মাথায় আবারও গুলির শব্দে কেঁপে উঠল এলাকা। বৃহস্পতিবার সকাল থেকেই থমথমে এলাকা। বুধবার সন্ধ্যায় শক্তিগড় থানার অন্তর্গত হীরাগাছিতে পুলিশের ধাওয়ার মুখে পড়ল একটি পিকআপ ভ্যানে করে পালানোর চেষ্টা করে কয়েকজন সন্দেহভাজন যুবক। অভিযোগ, পালানোর সময় তারা শূন্যে 2 থেকে 3 রাউন্ড গুলি ছোড়ে, যা এলাকায় তীব্র আতঙ্ক ছড়ায়। ঘটনায় এলাকাবাসীরাও পুলিশ ধাওয়া করে তাদের। অভিযুক্তদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, সন্দেহভাজনরা একটি 4 চাকা গাড়িতে ছিল, যার নম্বর রাজস্থানের। এলাকাবাসীদের দাবি, বুধবার দুপুরে হীরাগাছি গ্রামের একটি ভাড়া বাড়িতে এসে ওঠে হিন্দিভাষী 5 থেকে 6 জন যুবক। তাদের আচরণে সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা সন্ধ্যায় পুলিশে খবর দেন। একই সঙ্গে যুবকদের পরিচয় জানার জন্য খোঁজ খবর নিতেও শুরু করেন গ্রামবাসীরা তাদের কাছে। ঘটনা তো ওই ঘর ভাড়া নিতে এসেছিলো গাংপুরে। আমার ঘর নেই, আমি বলছি ঘর নেই। তা বলে হীরাগাছিতে ঘর নেবেন, ওইখানে আরও খুঁজলাম, অনেকের ঘর ফোন করে দেখলাম নাই। তা হীরাগাছিতে একটা ঘর খালি হবে, দেখতে পারেন, বলে আসলে আধার কার্ডটা নিয়ে আসবেন। এবার কজন কি আসবে, কি থাকবে না থাকবে, সে তো ওই লোকটা তো হিন্দুর মতো দেখতে। আমার কাছে গেছি। তারপরে ওরা 3টা নাগাদ, 2:30-3টা নাগাদ ঢুকেছে। হ্যাঁ, তারপরে আমি 4টের সময় বললাম আপনি ঘর ছেড়ে দিন, আমি আপনাদের রাখতে পারবো না। হ্যাঁ, পাড়ার লোকের সন্দেহ হয়। তারপর আমাকে বলে যে এরকম লোকগুলো ভালো না, বলতে তারা এক্ষুনি আমি ব্যবস্থা করি। ফায়ারিংয়ের কথা সবাই বলছে, কেউ বলছে না না ফায়ারিং টাইম হয়নি। ওরা গেটে পর্যন্ত গেছে, গেট থেকে কি হয়েছে, এই আমরা রেল গেট। তারপর ওখানে গেট খোলা পায়নি, ওরা আবার জোরে পালিয়েছে। না, ওই গাড়ি নিয়ে, না পিকআপ ভ্যান। নিরাপত্তা নিয়ে কি বলবো, তো এরকম হলে তো কারোর সঙ্গে মানে যোগাযোগ বা সম্পর্ক এরকম একটা হয়ে গেছে যে আর কোনো দিনে ভাড়াটা তো দেওয়া দূরের কথা, এইসব কাউকে পাঠাবোই না। এবারে দেখেন, আমার নিজের ঘর না, নিজে পাঠিয়ে কালকে দিকে যে হ্যারাসমেন্ট হচ্ছে আমি বুঝতে পারছি। স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশি অভিযানের খবর পেয়ে যুবকরা দ্রুত একটি পিকআপ ভ্যানে উঠে পালানোর চেষ্টা করে, কিন্তু শক্তিগড়ের আমরা এলাকার কাছে রেলগেট পড়ে থাকায় তারা আটকে যায়। ঠিক সেই সময় অপর পারে দাঁড়িয়ে থাকা পুলিশ দেখে তারা গাড়ি ঘুরিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। এই সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগে তাদের গাড়ির। ঘটনায় কার্তিক ক্ষেত্রপাল নামে এক ব্যক্তি আহত হন। স্থানীয়দের দাবি, পুলিশের উপস্থিতি টের পেয়ে যুবকরা গাড়ি থেকে 2-3 রাউন্ড শূন্যে গুলি চালায়, এরপর দ্রুত পালিয়ে যায়। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। হ্যাঁ, আতঙ্ক তো আছেই। ও না, তারা করেছিল নাকি জানি না, গাড়িটা তো ওইখানে ছিল, রাস্তার ওইখানে শুনেছি, আমি তো বেরোইনি। দিয়ে গাড়িটা নাকি এই আমরার দিকে গেছিল, ওইখান থেকে আবার এই দিকে, আমি আবার জানলা দিয়ে দেখছি যে পুলিশের গাড়িও আসছে, মানে সব গাড়ি ছুটছে আর কি, আর কিছু আমি জানি না। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। অন্নপূর্ণা মেডিকেল হল, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায়। নবাবহাট মোড়, পূর্ব বর্ধমান। যোগাযোগ করুন 6295528655 অথবা 7602347696।